দর্শক বন্ধুরা, আজ আমরা যাচ্ছি চট্টগ্রামের আনোয়ারা প্রান্ত থেকে টানেলের মধ্যে দিয়ে পতেঙ্গা সমুদ্র সৈকতে। এই টানেল দিয়ে যেতে যেতে আপনাদেরকে কিছু তথ্য জানিয়ে যাই। বন্ধুরা, আমরা পার হচ্ছি লোকাল বাসে করে। এই বাসগুলো চট্টগ্রামের আনোয়ারা প্রান্ত থেকে যাত্রী নিয়ে এই টানেলের মধ্যে দিয়ে সি বিচে আসে। টানেল পার হওয়ার জন্য এই বাসগুলোতে জনপ্রতি ভাড়া নেওয়া হয় 50 টাকা করে। বন্ধুরা, এই কর্ণফুলী টানেল হলো বাংলাদেশে প্রথম, আবার সেই সাথে দক্ষিণ এশিয়ার নদীর তলদেশে দীর্ঘতম সড়ক সুড়ঙ্গ। চট্টগ্রামের পতেঙ্গা ও আনোয়ারা উপজেলাকে সংযোগকারী এই টানেলের মূল দৈর্ঘ্য 3.32 কিলোমিটার, যা রোড সহ 9.39 কিলোমিটার। কর্ণফুলী নদীর মধ্যভাগে সুড়ঙ্গটি 150 ফুট গভীরে অবস্থিত। এই কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত এই টানেলের নির্মাণ কাজ শুরু হয় 2019 সালের 24 ফেব্রুয়ারি, আর এটি চালু করা হয় 2023 সালের 28 অক্টোবর। কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত এই টানেলটি নির্মাণ করেন একটি চায়না কোম্পানি। আজকে আমার ভিডিওর মূল উদ্দেশ্য ছিল এই টানেলটি পার হতে বাসে করে আমাদের সময় কতক্ষণ লাগে সেটি দেখার জন্য। বাসের ড্রাইভার ভাইয়ের সাথে কথা বলে জানতে পারলাম মূল টানেলটি পার হতে প্রায় 3 মিনিটের মতো সময় লাগে। দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকেই আমরা কর্ণফুলী টানেলের মূল অংশে প্রবেশ করছি। আমাদের মতো আরো অনেক যাত্রী রয়েছে যারা এসেছে এই কর্ণফুলী টানেলটি দেখার জন্য। আমাদের এক পাশে রয়েছে বঙ্গোপসাগর। গাড়ি আমাদেরকে নিয়ে চলতে লাগলো কর্ণফুলী নদীর তলদেশে টানেলের মধ্য দিয়ে। এই কর্ণফুলী টানেলের ভিতরে প্রবেশ করতেই আমাদের মনের মধ্যে এক অসাধারণ অনুভূতি কাজ করতে লাগলো, আর আমরা মনে মনে সকলেই চিন্তা করতে লাগলাম আমরা এখন যাচ্ছি কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে। সে এক অভূতপূর্ব মুহূর্ত। গাড়ির ভিতরে যতগুলো যাত্রী রয়েছে তারা সকলেই এক পলকে তাকিয়ে থাকলো গাড়ির জানালার বাইরে দিয়ে টানেলের সুন্দর দৃশ্যগুলো দেখার জন্য। আমি যেহেতু টানেলের শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি করছি, তাই আমার মনোযোগী সেই একই দিকে থাকলো। এটি যেহেতু একটি লোকাল বাস, তাই এই বাসের মধ্যে যাত্রী চাপটা একটু বেশি মনে হলো আমার কাছে। দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এই টানেলের ভিতরে হরেক রঙের বাতি লাগানো হয়েছে। এর দ্বারা এই টানেলটিকে আরো সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে সকলের জন্য। এই বাতির ঝলমলে আলোতে টানেলটি একেবারে ঝকঝকে পরিষ্কার পরিচ্ছন্ন দেখা যাচ্ছে। টানেলের মধ্যে থেকে আমরা বাহিরের আলোর ঝলকানি দেখে বুঝতে পারলাম আমরা চলে আসছি টানেলের শেষ প্রান্তে। ড্রাইভার ভাইয়ের সাথে আমরা কথা বলে জানতে পারলাম যাত্রী বেশি হওয়ার কারণে গাড়ি নাকি একটু কম স্পিডে চালানো হয়েছে, তা না হলে এই টানেলটি আরো খুব দ্রুত পার হওয়া যায়। দর্শক বন্ধুরা, অবশেষে আমরা কর্ণফুলী নদীর আনোয়ারা প্রান্ত থেকে এই টানেলের মধ্যে দিয়ে পার হয়ে চলে আসলাম সি বিচের প্রান্তে। টানেলের উভয় পাশে রোডগুলোই খুবই সুন্দর ও পরিপাটিভাবে সাজানো হয়েছে। বন্ধুরা, আপনারা এই টানেল পার হতে চাইলে লোকাল বাস ছাড়াও আরো বিভিন্ন উপায়ে পার হতে পারবে। এই ক্ষেত্রে ভাড়ার কিছুটা তারতম্য রয়েছে।
দেখুন বন্ধুরা, এই বাসে আমাদের সাথে আরো কত যাত্রী পার হয়েছে এই টানেল দিয়ে। চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতের এই প্রান্তেও টানেলের মুখটি খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। আপনাদেরকে আগেও বলেছিলাম টানেলের উভয় প্রান্তেই রোডগুলো খুবই সুন্দরভাবে ও পরিপাটিভাবে সাজানো হয়েছে। দর্শক বন্ধুরা, টানেলের এই প্রান্তেই রয়েছে চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকত। দৃষ্টিনন্দন এই পতেঙ্গা সমুদ্র সৈকত নিয়ে খুব শীঘ্রই আপনাদের সামনে হাজির হচ্ছি একটি ভিডিও নিয়ে। পতেঙ্গা সমুদ্র সৈকতের এই পাশ থেকে টানেলের সামনে দাঁড়িয়ে অনেকক্ষণ এই টানেলের সৌন্দর্য দেখলাম। বন্ধুরা, আপনারা এর আগে আরো অনেকের ভিডিওতেই এই চট্টগ্রাম টানেল দেখেছেন, কিন্তু আজ আমার ভিডিওর মূল উদ্দেশ্য ছিল চট্টগ্রামের এই কর্ণফুলী টানেল পার হতে কত সময় লাগে সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। দর্শক বন্ধুরা, আজ এ পর্যন্ত। খুব শীঘ্রই নতুন একটি ভিডিও নিয়ে হাজির হব আপনাদের সামনে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।